কয়টা দিন ধরে দেশের যে পরিস্থিতি আর আকাশেরও যেরকম অবস্থা, আবহাওয়া ঠান্ডা ঠান্ডা ভাব, কিন্তু কি দেশের খুব গরম, বাংলাদেশে প্রচুর গরম। গরমের চোটে আবহাওয়ায় ঠান্ডা হয়ে গেছে। যাক, আবহাওয়া ঠান্ডা হওয়ার পরে যা একটু রোদ উঠেছে, দৌড়াদৌড়ি করে যাই কাপড় চোপড়গুলো সব বাইর করে একটু রোদে দিলাম। আর এই যে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আমার আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে সকালকার নাস্তা করতেছি, আলু ভাজি করে নিচ্ছি, তারপরে রুটিগুলা বেলে নিয়েছি, নিয়ে প্রথমে আমার ছোটো ছেলেকে 2টা পরোটা করে দিয়েছি, তারপরে একে একে সবগুলা রুটি বেলে নিচ্ছি। এই যে সবগুলাকে আমি খামির করে নিয়েছি, নিয়ে এখন সবগুলা রুটি বেলে নিব। রুটিগুলা বেলে নিয়ে তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিব। তার আগে দেখুন, কালকে রাত্রে আবার চাল 2 বস্তা নিয়ে আসছে, এগুলো ড্রামে ভরা হয় নাই। চালগুলোকে ড্রামে ভরতে হবে, একটা কাজ পড়ে আছে। এই যে রুটিগুলো আমার করা হয়ে গেছে, এখন আমি একে একে রুটিগুলো খোলাত দিয়ে নিব। রুটিগুলো খোলাত দিয়ে সবাইকে সকালকার নাস্তা খাইয়ে দিব, দিয়ে দুপুরকার রান্নার প্রস্তুতি করব। আজকে কিন্তু কি তেমন কিছুই রান্না করব না, একটু করলা ভাজি করব আর পাঙ্গাস মাছ দিয়ে আলুর ঝোল করব। এই যে দুপুরকার জন্য আগে ভাগে আবার একটু লেবু কেটে নিয়েছি, আর পাঙ্গাস মাছ রান্না করার জন্যে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তারপরে আমি চুলাতে করলা ভাজি বসিয়ে দিয়েছি, করলা ভাজিটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এখন আমি যে পাঙ্গাস মাছ দিয়ে আলুর ঝোল করব, ওই পাঙ্গাস মাছটা এখন বসিয়ে দিব চুলাতে। চুলাতে ফ্রাই প্যান দিয়ে তেল গরম করে আমি পাঙ্গাস মাছ ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। এখান দিয়ে আমি একটু আদা আর রসুন থেঁতা করে নিলাম, সাথে কিছু পেঁয়াজও দিয়ে দিলাম। আসলে আদা থেঁতা করে দিলে পাঙ্গাস মাছের সাথে যে পাঙ্গাস মাছের একটা গন্ধ আছে, ওই গন্ধটা আর লাগবে না খাওয়ার সময়। খাইতে খুবই ভালো লাগবে, যখন আদার মুখে পড়বে তখন পাঙ্গাস মাছের ওই ফ্লেভারটা চলে যাবে। এই জন্যে আমি আদাটাকে একটু থেঁতা করে দিলাম। এই যে মাছও ভেজে নিয়েছি, তারপরে আলু ভেজে নিয়েছি লম্বা লম্বা করে কেটে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। নিয়ে তারপরে পেঁয়াজ আর 2টা শুকনো মরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে যে পেঁয়াজ আদা রসুন থেঁতা করে নিয়েছি ওইগুলাকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন একটু অন্যরকম একটা ফ্লেভার বের হবে তখন আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম রো মানে হলুদের গুঁড়া 1/2 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতেছি। মশলাটা একদম ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, যে আলুগুলো ভেজে নিয়েছি ওই আলুগুলা দিয়ে দিচ্ছি। আলুগুলা দিয়ে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে আবার আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিবে একটু কতক্ষণ, 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। 2 মিনিটের ফাঁকে ফাঁকে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে ঢাকনাটা তুলে আবার একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা আরও ভালোভাবে কষানো হয়। এই যে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে আরও 2-1 মিনিট রান্না করে নিলাম। নিয়ে যে বারবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি। আলু আমার কষানো হয়ে গেছে, এখন আমি মানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোলের জন্য পানি দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে যে পাঙ্গাস মাছগুলা ভেজে নিয়েছিলাম যে ওইগুলা দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে রাখলাম। এ ফাঁক দিয়ে আমার হাজব্যান্ড অফিস থেকে আসবার টাইমে আম নিয়ে আসলো। আমগুলো এখন প্যাকেট থেকে বাইর করতেছে। আসলে আমের সিজন শেষ তো, লাস্ট পর্যায়ে আমার ছোটো ছেলে খেতে চাইছিল, তাই কিছু আম নিয়ে আসলো। এই তো আমগুলা বের করলাম, তারপর আবার রান্নাঘরে দৌড় মারিয়ে এসে রান্নাঘরে যে তরকারি বসাইছি ওই তরকারির ঢাকনাটা তুলে আবার একটু লেবু চিপে দিয়েছি, তারপরে ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে এই যে নামিয়ে নিলাম। এই যে আমার হয়ে গেল রান্না। কেমন লাগলো পাঙ্গাস মাছ দিয়ে আলুর রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই যে আম কেটে নিয়েছি, সবাই আম খাচ্ছে, সবার কাছ থেকে এখন আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।